আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভোকাল ফর লোকালের ভাবনা বর্তমানে দেশবাসীর দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে আজ তিনি বলেন, খাদ্যশস্য উৎপাদনে ভারত ইতিহাস সৃষ্টি করেছে। বন্দে মাতরমের 150 বছর পূর্তি, অযোধ্যার রাম মন্দিরে ধর্মধ্বজা উত্তোলন এবং কুরুক্ষেত্রের জ্যোতিষ্বরে পাঞ্চজন্য স্মারকের উদ্বোধনের কথা আজকের মন কি বাতে স্মরণ করেন তিনি। নরেন্দ্র মোদী বলেছেন, ক্রীড়া ইতিহাসেও বিভিন্ন মাইল ফলক ছুঁয়েছে ভারত। প্রধানমন্ত্রীর মন কি বাত তার মধ্যে গর্ব ও আশার সঞ্চার করেছে বলে রাজ্যপাল ড সিভি আনন্দ বোস উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা বাড়ানো হয়েছে। সংসদের শীতকালীন অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। এর প্রাক্কালে আজ সর্বদল বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যে আগামী বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভোকাল ফর লোকালের ভাবনা বর্তমানে দেশবাসীর দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। আকাশবাণীতে 128তম মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, মানুষ যেভাবে উৎসবের মরশুম থেকে শুরু করে বিভিন্ন সময় দেশীয় বাজারে তৈরি পণ্য ক্রয় করছেন, তা স্বদেশী ভাবনারই প্রতিফলন। দক্ষিণ আফ্রিকায় G20 সম্মেলনে তিনি বিশ্ব নেতাদের ভারতের হস্তশিল্পের সামগ্রী উপহার দিয়েছেন বলে শ্রী মোদী জানান। मुझे खुशी है कि वोकल फॉर लोकल की भावना को देश के करोड़ों लोगों ने अपने जीवन का हिस्सा बना लिया है। आने वाले कुछ दिन में क्रिसमस और नए वर्ष पर खरीदारी का नया दौर शुरू होने वाला है। मैं आपको फिर याद दिलाऊंगा, वोकल फॉर लोकल का मंत्र याद रखें। खरीदें वही जो देश में बना हो, बेचे वही जिसमें किसी देशवासी की मेहनत लगी हो। প্রধানমন্ত্রী বলেন, 35 কোটি 70 লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন করে ভারত ইতিহাস সৃষ্টি করেছে। 10 বছর আগের তুলনায় খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ 10 কোটি টন বৃদ্ধি পেয়েছে। চলতি বছর জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি, সম্প্রতি অযোধ্যার রাম মন্দিরে ধর্মধ্বজার উত্তোলন এবং কুরুক্ষেত্রের জ্যোতিষ্বরে পাঞ্চজন্য স্মারকের উদ্বোধনের কথা আজকের মন কি বাতে স্মরণ করেন নরেন্দ্র মোদী। ক্রীড়া জগতে ভারতের ক্রমবর্ধমান অগ্রগতির কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, কিছুদিন আগেই কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে ভারতের নাম ঘোষণা করা হয়েছে। এই কৃতিত্ব দেশ এবং নাগরিকদের। টোকিওয়ে ডেফলিম্পিকে ভারত 20টি পদক জয় করেছে। ভারতীয় মহিলাদের কাবাডি বিশ্বকাপ জয়, বিশ্ব বক্সিং কাপের ফাইনালে ভারতীয় খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য সকলকে মুগ্ধ করেছে। দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট বিশ্বকাপে মহিলা দলের জয় ভারতের ক্রীড়া ইতিহাসে অন্যতম মাইল ফলক। একই সঙ্গে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে মেয়েদের খেতাব অর্জনের কথাও এই দিনের মন কি বাতে তুলে ধরেন প্রধানমন্ত্রী। भारतीय खेलों के लिहाज से ये महीना सुपरहिट रहा है। इस महीने की शुरुआत भारतीय महिला टीम द्वारा आईसीसी महिला विश्व कप जीतने से शुरू हुई। जिस बात की और भी अधिक चर्चा हो रही है, वो है हमारी महिला टीम का ब्लाइंड क्रिकेट वर्ल्ड कप जीतना। इस टीम का हौसला, उनका जज्बा हमें बहुत कुछ सिखाता है। यह विजय हमारे खेल इतिहास की सबसे बड़ी जीतों में से एक है, जो हर भारतीय को प्रेरित करती रहेगी। শ্রী মোদী বলেছেন, শীতকালীন পর্যটন বা উইন্টার ট্যুরিজমকে পৃথিবীর বহু দেশ অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে গণ্য করছে। ভারতের মতো দেশেও পর্যটন শিল্পের বহুমুখী সম্ভাবনা রয়েছে। রাজ্যপাল ড সিভি আনন্দ বোস বলেছেন, প্রধানমন্ত্রী আজকের মন কি বাতে বিভিন্ন ক্ষেত্রে ভারতের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন, যা তাঁর মধ্যে গর্ব এবং নতুন আশার সঞ্চার করেছে। প্রধানমন্ত্রীর উন্নত ভারতের স্বপ্ন পূরণে বাংলা উল্লেখযোগ্য অবদান রাখবে। যুব সমাজ, কৃষক, মহিলা সহ সকল দেশবাসী একজোট হয়ে উন্নয়নের যাত্রার অংশীদার হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। As the Governor of West Bengal, I welcome this message. I believe that Bengal can contribute greatly to the vision of a developed India. Our youth, our farmers, our workers, our women, and our innovators are ready. They are ready for any occasion. We will move forward with unity. Move forward with confidence. We will move forward with pride. Let us all carry this inspiration into our daily lives. Let us work for a strong India. Let us work for a purposeful Bengal. উত্তর 24 পরগনার রাজারহাট নিউ টাউনে আজ দলীয় কর্মীদের সঙ্গে মন কি বাত শোনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের হরিপুরের পঞ্চায়েত প্রধান ও অন্যান্য সদস্যদের সঙ্গে মন কি বাত শোনেন।
এবারের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর কাজ শেষ করার সময়সীমা 1 সপ্তাহের জন্য বাড়িয়েছে নির্বাচন কমিশন। আজ এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, এনিউমারেশন ফর্ম জমা নেওয়া ও ডিজিটাইজেশনের কাজ 4 ডিসেম্বরের পরিবর্তে 11 ডিসেম্বর পর্যন্ত চলবে। তার মধ্যেই সেরে ফেলতে হবে ভোট কেন্দ্রের পুনর্বিন্যাসের কাজ। খসড়া ভোটার তালিকা 9 ডিসেম্বরের পরিবর্তে প্রকাশিত হবে 16 ডিসেম্বর। এরপর সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ ও দাবি দাওয়া জানানো যাবে 2026-এর 15 জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি। আগে এই সময়সীমা 7 ফেব্রুয়ারি নির্ধারিত ছিল। এদিকে এই সময়সীমা বৃদ্ধি তাদের যুক্তিকেই প্রমাণ করেছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই বক্তব্যের সমালোচনা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2 বছর টাইম লাগে এসআইআর করতে। আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে 2 বছর করে দেওয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন, আর ওনার টেনিওর শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর ভোট যা করানো হতো। তবে উনি 2 বছর চেয়েছিলেন, 1 সপ্তাহ বেড়েছে। এটাকে কতটা ওনারা মানবেন সেটা ওনাদের ব্যাপার। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, বিএলওদের ঘাড়ে সমস্ত দায়িত্ব চাপার ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। সময়সীমা বৃদ্ধির ফলে মূল সমস্যার আদৌ কোনো সমাধান হবে কিনা সেই প্রশ্ন তুলেছেন এসইউসিআই কমিউনিস্টের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল 1 সপ্তাহ সময়সীমা বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা মনে করি এতে কাজটা আরও ভালো হবে। বিএলওদের উপর যে একটা অমানবিক চাপ তৈরি হয়েছিল সেই চাপটা অনেকটা কমে যাবে, অনেকটা রিলিজ হয়ে যাবে তারা, এবং যে তারিখটা এক্সটেন্ড করা হয়েছে সেই 11 তারিখের মধ্যে কিন্তু আমাদের রাজ্যের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এসআইআর এর কাজের জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নির্বাচন কমিশন নিযুক্ত আধিকারিক সৌম্যজিৎ ঘোষ এবং বিভোর আগরওয়াল আগামীকাল কলকাতায় আসছেন। এর আগে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রধান সচিব পদমর্যাদার আধিকারিক বিসি পাত্র, সচিব পর্যায়ের আধিকারিক সৌম্যজিৎ ঘোষ এবং আন্ডার সেক্রেটারি বিভোর আগরওয়াল মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনে কাজ করবেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর অগ্রগতি খতিয়ে দেখতে দক্ষিণ 24 পরগনার ফলতায় যান নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং 12 জন পর্যবেক্ষক দলের সদস্য সি মুরুগান। আজ বিডিও অফিসে এক বৈঠকে বিএলওদের সঙ্গে কথা বলেন তারা। এসআইআর এর কাজে নবনিযুক্ত রোল অবজারভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় নির্বাচন কমিশন এ ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। কমিশন জানিয়েছে, রোল অবজারভাররা কোনোভাবেই কোনো নির্দেশ দিতে পারবেন না। তাদের কাজ কেবলমাত্র সম্পূর্ণ প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা। যা কিছু নজরে পড়বে তা সিইও নির্বাচন কমিশনকে রিপোর্ট আকারে জানাতে হবে। তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের জোর করে নাগরিক হিসেবে দেখানোর অপচেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে এই অভিযোগ করেছেন। সংসদের শীতকালীন অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। এর আগে আজ নতুন দিল্লিতে সংসদের অ্যানেক্স ভবনে সর্বদলীয় বৈঠক করে সরকার। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন 36টি রাজনৈতিক দলের 50 জন নেতা। যোগ দেন তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়েন, কংগ্রেসের গৌরব গগৈ প্রমুখ। বৈঠকের পর সাংবাদিকদের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, শীতকালীন অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতা চাওয়া হয়েছে। রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী 2 দিন তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও বুধবার থেকে তাপমাত্রার পারদ আবার কমবে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন, উত্তরে বাতাস আবার শক্তিশালী হওয়ার ফলে আগামী বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা পুনরায় স্বাভাবিকের নিচে থাকবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভোকাল ফর লোকালের ভাবনা বর্তমানে দেশবাসীর দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে আজ তিনি বলেন, খাদ্যশস্য উৎপাদনে ভারত ইতিহাস সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা বাড়ানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।